চলুন তেহরানে থাকা তৌহিদ আসাদির কাছ থেকে সবশেষ খবরগুলো জেনে নিই। তৌহিদ, এই ইরানি ড্রোন সম্পর্কে আপনি কি জানেন, এবং আমেরিকা যে এটি গুলি করে নামিয়েছে সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষকে কিছু বলেছে? আসলে এখন পর্যন্ত এই সাম্প্রতিক রিপোর্টের বিষয়ে ইরানি পক্ষের কাছ থেকে আমরা কোনো নিশ্চিতকরণ পাইনি। তবে তেহরান এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায় কিনা তা দেখার অপেক্ষায় আমরা আছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে উত্তেজনা এখন চরমে, এবং তেহরান বলছে যে এই অঞ্চলটি একটি পুরোদস্তর সর্বাত্মক সংঘাতের দিকে গড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আঞ্চলিক শক্তিগুলোর এ বিষয়ে কোনো ভুল হিসাব নিকাশ বা মিসক্যালকুলেশন করা থেকে বিরত থাকা উচিত। এবং তৌহিদ, ইরানি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা একটি বাণিজ্যিক জাহাজের দিকে দ্রুত গতিতে এগিয়ে গিয়েছিল। পেন্টাগন বলছে ট্যাঙ্কারটি দখল করার হুমকি ছিল। মানে ইরানি সেনাবাহিনী তো উপসাগরে মহড়া চালানোর কথা ছিল, তাই না? এই বিষয়ে কোনো তথ্য আছে কি? যান্ত্রিক গোলযোগের কারণে আপনার কথা ঠিকমতো শুনতে পাইনি, তবে আমি যদি ঠিক বুঝে থাকি, আমরা যে আলোচনা বা নেগোসিয়েশনসের প্রত্যাশা করছি সে বিষয়ে বলি। মূলত আমাদের কাছে কয়েকটি আপডেট আছে। প্রথমত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য এই আলোচনা সম্ভবত মাস্কাট বা ওমানে হতে যাচ্ছে। এটি ইস্তানবুল বা তুরস্কে আলোচনা হওয়ার আগের রিপোর্টগুলোর সম্পূর্ণ বিপরীত। তাছাড়া আলোচনার বিষয়বস্তু বা পরিধি নিয়েও কথা হচ্ছে। দুই পক্ষের মধ্যে এখনও এ নিয়ে মতবিরোধ রয়েছে। একদিকে ইরানি পক্ষ চায় আলোচনাটি যেন শুধুমাত্র দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধ থাকে। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে যে আমেরিকান পক্ষ একটি প্যাকেজ বা গুচ্ছ দাবি নিয়ে এগোচ্ছে, যার মধ্যে রয়েছে আঞ্চলিক প্রক্সি বা সহযোগী গোষ্ঠীগুলোর সাথে ইরানের সম্পর্ক এবং দেশটির ব্যালিস্টিক মিসাইল ও প্রতিরক্ষা কর্মসূচি। বিপরীতে তেহরান বলছে এগুলো এমন বিষয় যা নিয়ে তারা মোটেও কথা বলতে চায় না, বিশেষ করে তাদের প্রতিরক্ষা সক্ষমতার বিষয়। এদিকে আলোচনার ধরন নিয়েও বিতর্ক রয়েছে। ইরান বলছে তারা চায় আলোচনাটি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিপাক্ষিক হোক। অন্যদিকে মনে হচ্ছে ওয়াশিংটন চাইছে এই জটিল সমীকরণে অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোকেও যুক্ত করতে। তেহরান থেকে আমরা যা শুনছি তা হলো এটি মূলত আমাদের এবং তাদের মধ্যকার বিষয়। তবে ইরানি পক্ষ থেকে আরও জানা গেছে যে তারা উত্তেজনা প্রশমনে আঞ্চলিক প্রচেষ্টার প্রশংসা করে, কিন্তু মূল সমস্যাটি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যেই সমাধান হতে হবে। তেহরান থেকে বর্তমানে আমরা এই চিত্রটিই দেখতে পাচ্ছি।